দীর্ঘদিন যাবৎ একটি চক্র সক্রিয়ভাবে নেশাদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজ করে আসছিল। স্থানীয় এলাকাবাসী অনেক চেষ্টা করেও এলাকার যুবকদের এই মারণ নেশা থেকে মুক্ত করতে পারছে না। কিছুদিন পর পর পুলিশের হাতে তুলে দিলেন। পুনরায় সে আগের মতোই চালিয়ে যাচ্ছে এই নেশা কারবার বলে অভিযোগ এলাকাবাসীর। বৃহস্পতিবার রাতে গামাইবাবাড়ি এলাকার এক যুবক জয় দেখে নেশাদ্রব্য ক্রয় করার সময় স্থানীয় এলাকাবাসী হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ আহত যুবক জয় দেখে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানেই তার চিকিৎসা চলছে। এদিকে যুবকের মা ও ছেলের নেশা আসক্তি বিষয়টি স্বীকার করেন। তিনি এও জানান, ছেলেকে কিছুদিন নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়, সেখান থেকে বাড়ি এসে পুনরায় নেশার কবলে চলে যায় সে। অন্যদিকে ড্রাগস নামক নিষিদ্ধ নেশা যুব সমাজের আসক্তি দিন দিন বেড়ে যাচ্ছে। কি হইছে? নেশা মনে করে কি নেশা? ড্রাগস। আচ্ছা, নেশাটা করে এখানে নামটা করতে পারে না। আমি মানুষের তো শুনছি এমন রাস্তাটা লাগাচ্ছে। আচ্ছা, কতদিন ধরে খাই মুখ করছো আমরা জানেননি? কতদিন খাওয়া কেমন খেতাম খেতাম তো ভাত খেতাম চলে লাগানোর লোকের থাকে। এর নাম কি? জয় দে। জয় দে। আপনার নাম? সুমান। আচ্ছা, বাড়ি? আমার বাড়ি। আচ্ছা, কে কে মারছে আপনি কি জানেন? কইতারি না তো, দেখছি না তো। তো যুবকটা অজ্ঞান আসলো, তো পরীক্ষার পরে আমি যা পাইলাম যুবকটা অজ্ঞান, কিন্তু ওর যে শারীরিক অবস্থা স্থিতিশীল। তারপর পুলিশের কাছ থেকে যা আমি ইনফরমেশন পাইলাম যে যুবকটা নাকি গত 10-12 বছর ধরে নিষিদ্ধ ড্রাগ জাতীয় ওষুধ সেবন করে বা ইনজেক্টেবল নেই।